এখন এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কী আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে আন্দোলন। এদের হেনস্থা করা হচ্ছে। যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে, কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না, প্রশ্রয় দিই না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে, সেখান থেকে তাদেরকে মুক্তিকরণের ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল, সেই দায়িত্ব তারা পালন করলো না। তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপরে খাড়ার ঘা এটা, একে তাদের রোজগার বন্ধ, তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে। সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক, সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়? আপনি চোর চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয়, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন? রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক, এখন না, কোভিডের সময় থেকে করা হয়নি। বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি, বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন, কোনো প্রতিবাদ করেনি। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগেভাগেই। কর্তব্য পালন করবো না, ভোটের সময় ভোট নেব। মুখ্যমন্ত্রী কী করছে এতদিন? এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা, তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই, দিল্লি চলে যাও, ওয়াকফের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, পশ্চিমবঙ্গ দিল্লি যাও। তাহলে এখন এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কী আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে আন্দোলন। পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে, এই পাড়া সেই পাড়া, এখানে আন্দোলন করে আমরা কী করবো? তারা তো ভিন রাজ্যে, আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি? বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না? কেউ যেতে মানা করেছে আপনাকে? আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি কেন দিল্লি যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন, কারণ ভোট দরকার। পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি, বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে, তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না। আমি এইটাই করি, কারণ আমার নাম মমতা ব্যানার্জি। আমি ভোটের সময় আসি, ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা ব্যথা থাকে না, তখন সব কিছু আমার কাছে বাসি। ভোটের সময় আসি, বাকি সময় সব বাসি, এই তো হয়।